প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মীর ইসলামিক টিভি 24। আমি আপনাদের সাথে আছি মীর সাজ্জাদ হোসেন। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আমল। আমরা অনেকেই হয়তো 5 ওয়াক্তের নামাজ পড়ি, 5 ওয়াক্তের নামাজ পড়ে নিজেকে বড় নামাজি মনে করে গর্ববোধ মনে করি। অনেকেই হয়তো তাহাজ্জুদ পড়ে নিজেকে বড় আল্লাহর ওলি মনে করি। অনেকেই হয়তো একটু দিনের কাজ করে নিজেকে বড় কিছু ভাবি। কিন্তু আমি আপনি যদি বড় বড় বুজুর্গানের দিন আল্লাহ ওলিদের যদি তাদের জীবনে আমরা পড়ি, যদি আমরা দেখি যে তিনারা সারা জীবন এত আমল করেছেন, অথচ আমল করার পরে তিনারা কোনো সময় নিজেকে নিজের আমলের প্রতি অহংকার করতেন না। তিনারা সব সময় ভয় করতেন যে আমি আল্লাহর দরবারে ক্ষমা পাবো কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। সব সময় তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করত। একজন আল্লাহর ওলির কথা মনে পড়ে গেল। একটা পাহাড়ের পদদেশে বিখ্যাত একটা আল্লাহর ওলি তিনি বসবাস করতেন। এক সময় তিনার কিছু প্রয়োজনীয় জিনিসের জন্য তিনি বাজারে গেলেন। নিজের প্রয়োজনীয় জিনিস কেনার পরে পকেট থেকে যে টাকাটা বাহির করে দোকানিকে দিলেন, ওই ব্যবসায়ীকে দিলেন। উনি টাকাটা দেখলেন, টাকাটা দেখে বললেন, হুজুর এই টাকা তো অচল। আল্লাহর ওলিকে টাকাটা ফেরত দিলেন। আল্লাহর ওলি দ্বিতীয়বার যখন ওই টাকাটা দোকানদারকে দিলেন, রাগান্বিত অবস্থায় ওই দোকানের টাকাটা ছুঁড়ে মারলেন। যে টাকাটা ছুঁড়ে দেওয়া সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ওলি, বিখ্যাত বুজুর্গ আল্লাহওয়ালা, একটা মুরগি জবাই করে জমিনে ছেড়ে দিলে যেমন লাফাতে শুরু করে, ওই বুজুর্গ মাটিতে পড়ে কাঁদতে শুরু করলেন আর লাফাতে চিৎকার করে কান্না করতে লাগলেন। বাজারে সমস্ত মানুষ ছুটে আসলেন, কি ব্যাপার? আমরা ওনাকে তো বড় বুজুর্গ মনে করি, বড় আল্লাহ ওলি মনে করি। আমাদের গাছের প্রথম খাবার হলে, প্রথম ফল হলে ওনাকে দিয়ে আসি। ভালো খাবার যদি আমরা করি ওনাকে দিই, আল্লাহর ওলি, ওনার কাছ থেকে আমরা দোয়া চাই। দোকানে হয়তো কোনো খারাপ ব্যবহার ওনার সঙ্গে করেছে, এই বলে বাজারের সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। এক জায়গায় এসে কেউ বুজুর্গকে মাটি থেকে তোলে, কেউ দোকানদারকে দোকান থেকে বের করে, কেউ কলার ধরে টানে, কেউ চড় মারতে যায়, কেউ কিল মারতে যায়। কেউ বুজুর্গকে জিজ্ঞাসা করে, বাবা কি হয়েছে? উনি বলেন, দোকানদারকে তোমরা মেরো না, ওর কোনো দোষ নেই। বলে, হুজুর তাহলে এমন করে কান্না করেন কেন? বলে, কি ব্যাপার আপনি একটু খুলে বলুন। বলেন, আমি আমার নিজের কিছু প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য ওই দোকানে আসলাম। দোকানে আসার পরে সমস্ত জিনিস আমার নেওয়া হয়ে গেল, পকেট থেকে টাকাটা বের করে দিলাম, টাকাটা অচল বলে ফেলে দিল। এখন যদি আমাদের কেউ পুরানো 500 টাকা 1000 টাকা নোট যদি কোনো দোকানদারকে আমরা দিই, কেউ নেবে না। বরঞ্চ পুলিশ প্রশাসন যদি জানতে পারে তাহলে আবার কৈফিয়ত দিতে হতে পারে। উপস্থিত জনগণ, বাজারের মানুষের বললেন, দেখি হুজুর টাকাটা দেখলেন? বললেন, হ্যাঁ টাকা তো সত্যি অচল। আপনি কান্না করেন কেন? আল্লাহর ওলি বললেন, বাবা আমি যদি মনে করি এখন আমার সময় আছে, আমি যদি কাজ কর্ম করে কিছু ইনকাম করে যদি আবার টাকা নিয়ে আসি, ওই দোকানদারকে দিয়ে আমার মাল আমি সংগ্রহ করতে পারবো কি পারবো না? বলে, অবশ্যই পারবেন। আপনার এখনো সময় আছে, আপনি কোনো জায়গায় কাজ করে কোনো জায়গা থেকে কিছু টাকা ইনকাম করে নিয়ে এসে দোকানদারকে দিয়ে আপনার প্রয়োজনীয় সামগ্রী আপনি নিতে পারেন, আপনার এখনো সময় আছে। আল্লাহর ওলি বললেন, বাবা আমি কাঁদছি এই জন্য, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনার দরবারে যখন আমি হাজির হব, আমার যে জীবনের আমল, নেক আমল, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জিকির, আমার তাহাজ্জুদ, সমস্ত ইবাদত বন্দেগী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন হাজির হব, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই দোকানের মতো, ওই ব্যবসায়ীর মতো আমার আমলটা একবার অচল বলে যদি ছুঁড়ে ফেলে দেয়, তোমরা বলো আমি কি সেখান থেকে এসে আর কোনো নেক আমল করে যাওয়ার মতো আমার কোনো ক্ষমতা থাকবে? বাজারের মানুষ বলবে, না হুজুর
কিয়ামতের দিনও তো যার ঘোষণা হয়ে যাবে জাহান্নাম, সে জাহান্নাম যাবে, যার ঘোষণা হয়ে যাবে জান্নাত, সে জান্নাত যাবে। সেখান থেকে ফিরে এসে দ্বিতীয়বার আমল করার মতো সুযোগ পৃথিবীর কোনো মানুষের নেই। আল্লাহর ওলি বললেন, বাবা এই জন্যই কান্না করি, এই জন্যই আমি কাঁদছি যে কাল কিয়ামতের ময়দানে না জানি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আমলটা একবার অচল বলে ছুঁড়ে ফেলে দেয়, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক, এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, আমরা সামান্য আমল করে নিজেকে বড় আল্লাহওয়ালা মনে করি, কিন্তু প্রকৃত যিনারা আল্লাহওয়ালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন সময় খড়কুটোকে নিয়ে, ঘাসকে নিয়ে বলতেন যে ঘাস, আমি আবু বকর যদি না হয়ে তোমার মতো ঘাস হতাম, খড়কুটো হতাম, কাল কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হতো না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, তিনারা পস্তাতেন যে আমরা যদি মানুষ না হয়ে যদি একটা ছাগল হতাম, আল্লাহর বান্দারা জবাই করে খেয়ে নিয়ে আল্লাহর জিকির আজকার করত, কাল কিয়ামতের ময়দানে আমাকে হিসাবের কাঠগড়ায় হাজির হতে হতো না, আমাকে জবাবদিহি করতে হতো না। আর আমরা সামান্য আমল করে মনে করে হয়তো জান্নাত আমার আগে আর কেউ পাবে না। ভাই, আমলের, নিজের আমলের উপরে বড়াই না করে, অহংকারে না করে আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে কান্না করি। দুনিয়াতে চোখের পানি যদি আমরা না ঝরাই, কাল কিয়ামতের ময়দানে চোখের পানি ঝরিয়ে কোনো কাজ হবে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, আর আল্লাহকে বলি, আল্লাহ আমাদের আমলের বদলতে আমাদের জান্নাতে যাওয়ার কোনো ক্ষমতা নেই, তুমি যদি রহম ও করম না করো। তাই আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, আর বেশি বেশি আমলের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে দুনিয়া থেকে আমল করার তৌফিক দান করুন, আমল করে জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।